gerund, V1 plus ing, participle, past participle, present participle এবং perfect participle. Hi friends, welcome back to my channel MS English Learning. Hope you are all fit and fine. So friends, today we are going to learn finite verb and non-finite verb. What is finite and what is non-finite verb in the English grammar. So before starting, those of you who haven't subscribed to my channel yet must be subscribed and stay tuned to get the next video fast on your mobile. And thanks a lot those who have already subscribed. So friends, if you like my video, then definitely like, comment and share. Then let's get started. So friends, আজকে আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব একদম সহজে শিখে যাব। এর আগে আমরা অক্সিলারি ভার্ব শিখে গেছি, তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে হবে, তাহলে একদম সহজে শিখে যাবে অক্সিলারি ভার্বের ইউজ। আজকে শিখবো ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে এবং কিভাবে এরা সেন্টেন্সে কাজ করে। তাহলে চলো দেখে নিই। সো ফ্রেন্ডস, আজকে আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে শিখবো। এর আগে আমরা যখন ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম তখন ভার্বকে আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম, একটা হলো অক্সিলারি ভার্ব, একটা হলো মেইন ভার্ব। ঠিক আছে, মেইন ভার্ব আর একটা অক্সিলারি। মেইন ভার্বের মধ্যে তিনটে ভাগ বলেছিলাম, রেগুলার, ইররেগুলার finite, non-finite, transitive and intransitive। আজকে আমরা শিখব ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ফাইনাইট ভার্ব কাকে বলে এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে একদম সহজে শিখে যাব। পৃথিবীর যত ভার্ব আছে সব ভার্বই হলো ফাইনাইট। ফাইনাইট ভার্ব সাবজেক্টের ইমিডিয়েট ভার্বই হলো ফাইনাইট ভার্ব। যেমন মনে করো রাম প্লেজ ফুটবল। রাম প্লেজ ফুটবল, দেখো এখানে প্লেজ একটি মাত্র ভার্ব, সুতরাং এটি একটি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব সবসময় টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী ফাইনাইট ভার্ব চেঞ্জ হয়। ঠিক আছে, এবং সাবজেক্টের পরেই যে ভার্বটা থাকে সেটাই সবসময় ফাইনাইট ভার্ব হয়। বোঝা গেল? তাহলে ফাইনাইট ভার্ব কখন হয়? যখন সাবজেক্টের পরে বসবে, মানে সাবজেক্টের ইমিডিয়েট ভার্বই হলো ফাইনাইট ভার্ব, আর তার সঙ্গে কি হতে হবে? টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী এই ফর্মটা চেঞ্জ হবে। যেমন রাম প্লেজ ফুটবল, এখানে যদি আই হয় তাহলে কি হবে? আই প্লে ফুটবল। এখানে দেখো, এখানে ছিল প্লেজ, এখানে হয়ে গেল প্লে, তাহলে এখানে কি হলো? পার্সন ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে হয়ে গেল ফার্স্ট পার্সন, তার জন্য এখানে প্লেজ এর জায়গায় হয়ে গেল প্লে। আবার যখন টেন্স চেঞ্জ হয়, আই, এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাম প্লেজ ফুটবল, আই প্লে ফুটবল। এবার যখন এটা পারফেক্ট করব তখন কি হবে? দেখো, আই হ্যাভ প্লেড ফুটবল। এখানে দেখো আই হ্যাভ, এটা হয়ে গেল এখন ফাইনাইট ভার্ব। এবার এটা হয়ে গেল নন ফাইনাইট ভার্ব। এবার দেখো টেন্স অনুযায়ী আই হ্যাভ প্লেড ফুটবল, এখানে হ্যাভ চলে এসছে। এই হ্যাভটা আবার চেঞ্জ হবে কখন? দেখো আই জায়গায় হয়ে গেল হি, হ্যাভ ছিল হয়ে গেল এইচএস, হি হ্যাজ প্লেড ফুটবল। হ্যাজ, হ্যাভের জায়গায় হ্যাজ হয়ে গেল, এটাই হলো নিয়ম। আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। এখানে হলো হি হ্যাজ প্লেড ফুটবল, এখানে সে ফুটবল খেলেছে। তাহলে বোঝা গেল এখানে মেন ভার্ব ছিল প্লে, কিন্তু এখানে মেন ভার্ব থেকে প্লে হয়ে গেল নন ফাইনাইট ভার্ব। এখানে ফাইনাইট ভার্ব ছিল প্লে, এখানে ফাইনাইট থেকে এখানে নন ফাইনাইট হয়ে গেল প্লেড।
ঠিক আছে, শুধুমাত্র ভার্বের আগে এই ভার্বটি চলে এসছে বলে হ্যাভ ভার্ব। বুঝা গেল? এখানে হ্যাভ হলো ফাইনাইট, প্লেড হলো নন ফাইনাইট। বুঝা গেল? তাহলে এই ভার্বটাই কখনো ফাইনাইট হচ্ছে আবার কখনো নন ফাইনাইট হচ্ছে, তার মানে এটা ডিপেন্ড করছে সেন্টেন্সের উপরে। বুঝা গেল? তাহলে পৃথিবীর সমস্ত ভার্বই হলো ফাইনাইট ভার্ব, তাকে আমরা নন ফাইনাইট তৈরি করি। এবারে আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে একদম স্পষ্ট হয়ে যাবে। হি wants to play cricket. I like to eat mango. দেখো, he wants to play cricket, সে ক্রিকেট খেলতে চায়। দেখো এখানে টু প্লাস ভার্ব, এটা হলো নন ফাইনাইট ভার্ব, আর ওয়ান্টস এটা হলো ফাইনাইট ভার্ব। আবার আই লাইক টু ইট ম্যাঙ্গো, আমি আম খেতে পছন্দ করি। পছন্দ করা হলো লাইক, এটা হলো ফাইনাইট ভার্ব। টু ইট এটা হলো খেতে, এটা হলো নন ফাইনাইট ভার্ব। আই এখানে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের ইমিডিয়েট ভার্ব হলো লাইক। সাবজেক্টের পরেই যে ভার্ব বসে সেটাই হয় ফাইনাইট ভার্ব, এবং তারপরে যত ভার্ব থাকে সেগুলো হবে নন ফাইনাইট ভার্ব। এটা সবসময় মনে রাখবে। আরেকটা উদাহরণ দেখো, একটা সেন্টেন্সের মধ্যে যদি একের বেশি ভার্ব থাকে তাহলে প্রথমটাই হবে ফাইনাইট এবং বাদবাকি সব নন ফাইনাইট। I am going to play cricket. I am going to play cricket. এখানে দেখো am going to play, তাহলে কতগুলো হলো? 1 2 3টে ভার্ব আছে, তার মধ্যে am এটা হলো ফাইনাইট ভার্ব, বাদবাকি গোয়িং টু প্লে এই দুটোই হলো নন ফাইনাইট ভার্ব। এটা সবসময় মনে রাখবে। প্রথম ভার্ব সাবজেক্ট হলো আই, সাবজেক্টের ইমিডিয়েট ভার্বই হলো ফাইনাইট ভার্ব, এবং বাদবাকি যা থাকবে সব হবে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব সম্বন্ধে কোনো ক্লাসিফিকেশন নেই, আমাদেরকে জানতে হবে নন ফাইনাইট ভার্ব। এবার আমরা নন ফাইনাইট ভার্ব কি কি সেটাই দেখে নেব। দেখো, নন ফাইনাইট ভার্বকে 3টি ভাগে ভাগ করা হয়। নন ফাইনাইট ভার্বকে 3টি ভাগে ভাগ করা হয়। একটা হলো ইনফিনিটিভ, একটা হলো জিরান্ড, আর একটা হলো পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। ইনফিনিটিভ আবার দুই রকম, একটা হলো টু প্লাস V1, আর একটা হলো শুধুমাত্র V1, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, আর এটা হলো ইনফিনিটিভ। ঠিক আছে, যেখানে টু নেই সেটা হয় বেয়ার ইনফিনিটিভ। এটা ইউজ হয় সবসময় কিছু স্পেসিফিক ভার্বের পরে, তাছাড়া মডাল ভার্বের পরে এই V1টা ইউজ হয়। মডাল ভার্বের পরে সবসময় বেয়ার ইনফিনিটিভ হয়। জিরান্ড V1 প্লাস আইএনজি, V1 প্লাস আইএনজি এটা হলো জিরান্ড। আর পার্টিসিপলকে আবার 3 ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট মানে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি V1 প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল V3 ভার্বের থার্ড ফর্ম, এবং পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস
V3। এই হলো নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন। বোঝা গেল? ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, ভার্বের বেস ফর্ম, তাছাড়াও কিছু বেয়ার ইনফিনিটিভ আছে যাদের শুধুমাত্র V1 হয়, জিরান্ড, V1 প্লাস আইএনজি, পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। বোঝা গেল? এইগুলো নিয়ে আমরা এর পরে আলোচনা করব একদম ডিটেলসে। ঠিক আছে? তাহলে তোমরা একদম সহজে বুঝে যাবে। আমি একটি করে এক্সাম্পল দিয়ে আপাতত বুঝিয়ে দিই। দেখো, টু প্লাস V1 কখন আমরা ব্যবহার করি? I want to eat rice। I want to eat rice, টু ইট এটা হলো ইনফিনিটিভ। ঠিক আছে? টু প্লাস V1, টু ইট এটা হলো টু প্লাস V1। বোঝা গেল? এবার দেখো বেয়ার ইনফিনিটিভ কখন হয়? I can play cricket। I can play cricket। এখানে দেখো প্লে এটা কখনোই টেন্সের সঙ্গে পরিবর্তন হয় না। আয়ের জায়গায়, ক্যানের জায়গায় যদি আমি কুড করি তবুও কিন্তু প্লেই থাকবে। আই কুড প্লে ক্রিকেট। ঠিক আছে? তাহলে ক্যান বা কুড যাই বসাই না কেন এই প্লের কোনো পরিবর্তন হবে না। এটা হয়ে গেল ইনফিনিটিভ, কিন্তু এটা বেয়ার ইনফিনিটিভ, এখানে কোনো টু প্লাস লাগে না, এটা ডাইরেক্ট ইনফিনিটিভ। ঠিক আছে? এটা হলো বেয়ার ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ সম্বন্ধে আশা করি ধারণা হয়ে গেল। এবার আমরা দেখব জিরান্ড কখন হয়। দেখো, এখানেও আইএনজি, এখানেও আইএনজি, কিন্তু এটা পার্টিসিপল, এটা জিরান্ড। কেন? এটা কখন আমরা কি ভাবে ইউজ করব সেটা এবার দেখো। যদি ভি প্লাস আইএনজি সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হয় তখন এরা নাউনের মতো কাজ করে, তখন এদেরকে বলা হয় জিরান্ড। ঠিক আছে? যেমন দেখো, সুইমিং ইজ গুড ফর হেলথ। সুইমিং ইজ গুড ফর হেলথ, তাহলে কি স্বাস্থ্যের জন্য ভালো? সুইমিং। ঠিক আছে? এখানে দেখো সাবজেক্ট হলো সুইমিং, সুইমিং ইজ গুড ফর হেলথ, তাহলে এখানে এটা হয়ে গেল সাবজেক্ট, সাবজেক্টে বসছে, এটা নাউনের কাজ করছে, তাহলে এটা হয়ে গেল জিরান্ড। সুইমিং, এ দেখো সুইমিং এর সঙ্গে আইএনজি যোগ, এটা হয়ে গেল জিরান্ড। আবার দেখো, I like eating। I like eating, এখানে দেখো ইটিংটা অবজেক্টে বসছে, তাহলে এটা হয়ে গেল জিরান্ড। I like eating, কে খায়? পছন্দ করে, আমি পছন্দ করি। কি করতে হয়? খেতে। I like eating, আমি খাওয়া পছন্দ করি, তাহলে এখানে খাওয়াটা হয়ে গেল অবজেক্ট, বা এটা একটি নাউনের কাজ করছে, তার জন্য এটা হয়ে গেল জিরান্ড। বুঝা গেল? তাহলে আশা করি জিরান্ড সম্বন্ধে বুঝে গেলে। এবারে আমরা পার্টিসিপলটা দেখব, একটা একটা করে এক্সাম্পল দেবো, তাহলে একদম সহজে বুঝে যাবে। দেখো, প্রেজেন্ট পার্টিসিপল কখন ইউজ হয়? মনে করো এটা টেন্স তৈরি করতে তো কাজে লাগেই, যেমন I am playing cricket। I am playing cricket, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে টেন্স গঠনে প্লেইং কাজ করছে, এটা হয়ে গেল পার্টিসিপল। ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল, I am playing cricket, আমি ক্রিকেট খেলছি, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখো, I saw a running horse। I saw a running horse, আমি একটি ছুটন্ত ঘোড়া দেখেছি। I saw a running horse, তাহলে এখানে রানিংটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল, এটা একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কেমন ঘর? ছুটন্ত, মানে কেমন ঘোড়া দেখেছি? ছুটন্ত ঘোড়া, তাহলে এটা হয়ে গেল
অ্যাডজেক্টিভ। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এবার পাস্ট পার্টিসিপলটা দেখি। দেখো পাস্ট পার্টিসিপল দিয়ে আমরা পারফেক্ট টেন্স গঠন করি, যেমন হি হ্যাজ ইটেন রাইস। এখানে দেখো হ্যাজ ইটেন রাইস, তাহলে এটা সবসময় পারফেক্ট টেন্স গঠন করে, তাহলে সে ভাত খেয়েছে। হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে, তাহলে ইটেন হয়ে গেল V3, মানে এটা পাস্ট পার্টিসিপল। আবার দেখো ইট ইজ আ ব্রোকেন গ্লাস। ইট ইজ আ ব্রোকেন গ্লাস, এখানে এই ব্রোকেন হলো V3, মানে পাস্ট পার্টিসিপল। গ্লাসের সম্বন্ধে কিছু বলছে, গ্লাসটা কেমন, ভাঙা। ব্রোকেন মানে ভাঙা, তাহলে ইট ইজ আ ব্রোকেন গ্লাস, মানে এটি একটি ভাঙা কাঁচ। তাহলে কাঁচের বিশেষত্ব বোঝাচ্ছে, তাহলে এটা কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপল সবসময় বেশিরভাগই অ্যাডজেক্টিভের কাজ করে। ঠিক আছে, তাহলে ব্রোকেন একটি V3, মানে পাস্ট পার্টিসিপল, এটা গ্লাসের ব্যাপারে বলছে। ব্রোকেন গ্লাস মানে ভাঙা কাঁচ। এবারে আমরা পারফেক্ট পার্টিসিপলটা দেখব। ফ্রেন্ড, পারফেক্ট পার্টিসিপলটা এইরকম হয়, দেখো হ্যাভিং প্লাস V3। মানে করো হ্যাভিং completed my dinner, I slept. Having completed my dinner, I slept. রাত্রের খাওয়া শেষ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। Having completed my dinner, I slept. এটাই হলো পারফেক্ট পার্টিসিপলের ইউজ। তাহলে আশা করি তোমরা বুঝে গেলে। সো ফ্রেন্ডস, আজকে আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব শিখলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।